নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি সকলে খুব ভালো আছেন। মাম্পি নায়েক চ্যানেলে সকলকে স্বাগত। আজ বানাবো মশলা পার্শে। তো প্রথমে আমি পার্শে মাছগুলো ভালো করে বেছে কেটে আর ধুয়ে নিয়েছি। তো এবারে আমি ভালোভাবে এর ভেতরে নুন আর হলুদ মাখিয়ে এগুলো 5 মিনিট রেখে দেব। এই সময় শীতকালে বেশ পার্শে মাছের পেটে একটু একটু ডিমও হয়, তো আমি খুব সাবধানে পেটগুলো কেটে নিয়েছি। নিয়ে আমি 5 মিনিট নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। এবার কড়ায় আমি দিয়ে দেবো সর্ষের তেল। পুরো রান্নাটা আমি সর্ষের তেলেই করব। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে, কারণ পার্শে মাছ বেশিরভাগ সময়তেই কড়ায় লেগে যায় ভাজতে গেলে। তো ভালো করে আমি তেলটা তাতিয়ে পার্শে মাছগুলো একটা একটা করে ভেজে নেব। একটু সাবধানে ভাজতে হবে। এই দেখুন বন্ধুরা, মাছগুলো বেশ ভালো গোটা গোটাই আছে, কড়ায় লেগে যায়নি, ভেজে নিলাম এবার আমি। আর এবার শিলে আমি সর্ষে, জিরে আর পোস্ত, সাদা সর্ষে, জিরে আর পোস্ত একসঙ্গে আমি শিলপাটায় ভালো করে বেটে নেব। বেশিরভাগ সময় মানে এই রান্নার ক্ষেত্রে আমরা পোস্ত আর জিরেটা না ইউজ করে সর্ষে দিয়েই বেশিরভাগ সময় করে থাকি। তো আমার আজকে মনে হলো যে আমি এর সাথে একটু পোস্ত আর একটু জিরে দিয়েও দেখি কেমন লাগে, দেখা যাক। তো এবার আমি ভালো করে এর ভেতরে তেলটার মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম ভালোভাবে। এবার ফোড়নটা ভালো করে রেডি হয়ে গেলে এর মধ্যে বেশ কিছু টমেটো আমি ওই 3টের মতো টমেটো আমি বড় বড় কেটে দিয়ে দিলাম। আর এখানে কাশ্মীরি লঙ্কা, হলুদ গুঁড়ো, নুন, কাঁচা লঙ্কা আমি টমেটোটা একটু ভাজা ভাজা হওয়ার পর এর সাথে দিয়ে দিলাম। এবার সমস্ত মশলাটা ভালো করে একটু কষিয়ে নেব। তো বন্ধুরা, এর মধ্যেই জিরে আর পোস্তটা দেওয়ার কারণে যেটা বলছিলাম, টেস্টটা অসাধারণ এসেছিলো, একদম সেই লেভেলের টেস্ট এসেছিলো। আপনারা এটা প্লিজ বাড়িতে একটু ট্রাই করবেন, খুব ভালো লাগবে। তো এবার আমি মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে কিন্তু খুব একটা বেশি আমি কষাবো না, একটু হালকা করে কষিয়ে নেব, জাস্ট মানে ওপরে তেলটা ভেসে আসতে যতটুকু টাইম লাগে। এই যে দেখুন, তেলটা এবার আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে। এবার আমি এর মধ্যে খুব অল্প পরিমাণ জল দিয়ে দেবো, কারণ ঝাল হবে যেহেতু, একদম গায়ে গায়ে মাখা মাখা হবে। এবার খুব সামান্য পরিমাণ জল আমি এর ভেতরে দিয়ে দেবো। দিয়ে ঝোলটা ফুটে এলে তারপর আমি মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেব। এই যে দেখুন বন্ধুরা, ঝোলটা ভালোভাবে ফুটে গেছে। এবার সমস্ত মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে মাছগুলোর গায়ে ভালো করে মশলাটা মাখিয়ে নেব আর একটু ওই 2-3 মিনিট ফুটিয়ে নেব। নিলেই মোটামুটি আমাদের রেডি হয়ে গেল একদম মশলা পার্শে। তো দেখুন বন্ধুরা, মোটামুটি দেখতেও মোটামুটি খারাপ হয়নি, আর খেতে অসাধারণ হয়েছিল। আপনারা প্লিজ এটা বাড়িতে ট্রাই করবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে আমার পাশে থেকে একটা লাইক দেবেন। ধন্যবাদ।